কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনটা এত বড় কঠিন, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সূর্যটা মাথার ওপর নেমে আসবে, মগজগুলা টকবক 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 করে গলতে থাকবে। সেই দিন কোনো আরশের ছায়া হবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে দেখবে না। প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠবে। কে মন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে এমএলএ এমপি, কে মৌলবি, কে মুহাদ্দিস, কে মাস্টার, কে ডাক্তার, কে জজ, কে ব্যারিস্টার। সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, নবী গো, সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে গো নবী। বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, ও গো নবী, আমরা আপনার বিবি, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব? আল্লাহ নবী বলেন, আয়েশা, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবা। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, নবী গো, সেই দিন তো বড় বেইজ্জতি হয়ে যাব, সেই দিন তো বড় লাঞ্ছিত অপমানিত হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। সেদিন বলবে, আমার কি হবে? সেই দিন আমল যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, আল্লাহকে মাননেওয়ালা হয়, কোরআনের খিদমত করনেওয়ালা হয়, সেই দিন তারা বেঁচে যাবে। আরশের ছায়া তাদেরকে কোরআন সাক্ষী দেবে। সেই দিন আরশের ছায়া তাদের জন্য কোরআন করে দেবে। ইসলাম, আল্লাহু আকবার, নামাজ সেদিন ছায়া করে দেবে। দান খায়রা সাদকা সেদিন ছায়া করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হই, আসুন আমরা দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা হই, আসুন আমরা আল্লাহকে চিনে নিই, আল্লাহ তার রাসূলকে মহব্বত করি। আল্লাহ আমাদেরকে হোকালো পরকালো কবরও আমাদেরকে জায়গা করে দেবে। দেবে না ভাই? দেবে কি দেবে না যারা বলো? আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলের আইন এবং কোরআন হুকুমকে আমরা যদি জীবনে ফিট করতে পারি, আমাদেরকে পরকাল, কবর, হাসর আমাদের হবে না? হবে না? ভার জোরে বলো, হবে কি না? এ বাবা, ও ফরিদপুর পাকুড়দিয়ার মানুষ, আপনারা জানেন মরার পরে আমাদের আরেকটা জায়গা আছে। সে জায়গাটার নাম কি? জোরে বলুন। কবর আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান, একটা বার কবরের কথা আমাদের মনে হয় না। বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়েছেন। সেই নবী আমার ডাক দিয়ে বারংবার বলছেন, আমার উম্মত, উম্মতি শোনো গো, তোমরা যদি জানতে কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন তোমরা রাখতে না। কবর বড় কঠিন বা ও মুসলমান, শোনে, বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা আমার মনে হয়ে গেল। আমার নবী, বিশ্ব নবী, দুনি বাড়িতে নান, কলমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, কোরআনের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা। দয়ার নবী তিনি বাড়িতে ঢুকবেন, ইতিমধ্যে যে বিবি খাদিজাকে, আসসালামু আলাইকুম খাদিজা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা বলেন, যাবে না? যাবে না? যাবে? যাই না? না যাই? যাই। তাহলে কারা কারা দেয়? একটু হাতটা তুলে বলুন দেখি, কারা কারা দিই? কই একজনও নাই। এই যে দুজনে আস্তে আস্তে তুলছে, তিনজনা তুলছে, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আর যারা দেবে তারা হক করে তুলে ফেলবে, তাই না? হ্যাঁ, এ বাবা, মানে মাঝে মাঝে দেয়,
মাঝে মাঝে দেয় না, দেবেন বিবিকে সালাম দেবেন, খালি বিবিকে নয় ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, বাড়িটা সুন্দর হয়ে যাবে, যাবে না? আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বাপ হোক মা হোক বিবি হোক যেই হোক না বন্ধু বান্ধব হোক, আগে বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো, নাকি? এটা হলো ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা। এ মুসলমান, বিশ্ব নবী খাদিজাকে সালাম দিলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভাঙ্গা, চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীজির সালামের উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর জন্য সেকেন্ড বরাবর দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। শোনেন ঘটনা। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি তোমাকে ডাকলাম, সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেকেন্ড দেরি করলে না, সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে। ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মা খাদিজার উপর রাসূলুল্লাহ খুশি। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন, হযরতে মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলেন, খাদিজা গো, তুমি বাড়িতে একা একা বসে কেন কান্না করো বলো? তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতন নাকি কোনো জিনিস নাই? হযরতে মা খাদিজা মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছিলেন, ধনট্ট নারী। আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন, গাড়ি বাড়ি সব কিছু তুলে দিলেন। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে, খাদিজা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি, এর জন্য আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ও গো নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন, আমি খাদিজা কবর থেকে বাঁচতে পারবো কিনা? ওই কবর তো আমাকে ডাকবে, যে কবরের সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার, তোমার সাথী হিসাবে 2 জন বিবি থাকবে আমার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায়? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি, তাহলে আপনি বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই, তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে। কিন্তু তুমি জানো, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার 2 জন মেয়ের সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন। সেই 2 জন মহিলাকে তুমি জানো গো খাদিজা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলবেন কে সেই 2 জন মহিলা? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া। আপনারা সকলেই জানেন, ফেরাউন খোদায় দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি খোদা। কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন, স্বামী গো, আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন, মেনে নিব, আমি আপনার খিদমত করব, আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু স্বামী, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি খোদা তাকেই বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি তাকে ছাড়া খোদা বলতে পারবো না। যে যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত্রি বানিয়েছে, আমি তাকে ছাড়া খোদা বলে মানবো না। ফেরাউন বলেছে,
বলেছিল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, তার পেটের ওপর পিঠের তলে প্যারাককে হাইনে দাও, কাঠের ওপর প্যারাক মারো, প্যারাক মেরে প্যারাকে শুইয়ে দাও, বুকের উপর পাথর দিয়ে দাও। হযরত আসিয়া যতক্ষণ আমাকে খোদা না বলবে তাকে বেদম পিটুনি শুরু করো, মারতে শুরু করে দাও। নারী দেহ, নরম দেহ, পাথরও আপনার প্যারাক গেলা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে, একটা একটা করে ঢুকে যায়। আর আসিয়াকে বলে, আসিয়া একটা তোমার স্বামীকে খোদা বলে মানো। আসিয়া বলে, বেঈমান রে, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, চোখের পাতা যতক্ষণ থাকবে, খোদার কসম ওই সত্তার হাতে আমার জীবন, আমি আমার স্বামীকে খোদা বলে মানব না, আমি আমার এক আল্লাহকে মেনে নিব। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা, আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও, 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে 8টা জান্নাতের দরজাখানা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি মুসলমানকে বলবো, ও দরদি গো, ও ফরিদপুর পাকুড়দিয়ার মুসলমানেরা, আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। খালি ওটাই নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায়, আজকে তার রক্তের বদলায়, আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি। বাবা, আজ আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আজকে মারামারি করতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা বিয়ে করতে হবে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে মানার জন্যে, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো, এ মুসলমান জাতি যতদিন থাকবে কোরআনকে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আজকে দারুল উলুম দেওবন্দের খবর শুনেলেন, 6.5 কোটি মুসলমান, 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনের মালিক আমি আল্লাহ, আমি হেফাজত কিভাবে কার দ্বারাই করব, পৃথিবীর কোনো বেঈমান করতে পারবে না। ও মুসলমান গো, ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে, চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে। এরকম যখন মাদ্রাসায় চলে এলো, ফরিদপুর হয়ে চলে এলো, ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন চলে এলো, এরকম মাদ্রাসায় এসে বলল, তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও, আমরা পয়সার বিনিময়ে কিনে নিব। ইংরেজকে মাদ্রাসার মুহতামিম বলেছিল, বেঈমান রে, কাগজের কোরআন নিবি নিয়ে যা, কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, আছে না? এই কোরআনের মেশিন আছে না নাই? ধরে বলো, বলে কোরআনের মেশিন আছে মানে কোনদিকে কোরআন আছে? কই? বলে বেঈমান, ইংরেজ দেখবি? বলে হ্যাঁ, কই দেখি, কই দেখি যখন বলা, মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, কই রে বাবা আব্দুর রহমান, 1 থেকে 10 পারা শোনা বেটা, 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। আব্দুল জব্বার, আয় রে বেটা 10 থেকে 20 শুনিয়ে দে। আব্দুল সুবহান 20 থেকে 30 শোনা, গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেননি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন, ইনশাআল্লাহ কোনদিন তারা পারবে না। তুলুন হাত তুলুন। এ বাবা, অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবিয়া তখন ভালোই বলছিল, এবার হাত তুলতে বলেছে, তার মানে এবার লাইনে আসছে। হ্যাঁ, এরকম ধারণা যদি হয় রে বাবা, জানতে হবে ঈমান বড় দুর্বল। আমি আপনাদেরকে বলে দিই, শোনা ও মুসলমান, অনেকেই মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ভাই তুমি জিতে বলছো তার মানে কোথায় যাবা? ও মাইনাস, যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে। যুবকদেরকে উঠতে দেবো না, মুরব্বীরে গেলে যাক, কিন্তু যুবকদেরকে দেবো না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব ফিরবে, দুপুরে ফিরবে, আর সন্ধ্যায় ফিরবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল, সব শেষ মোবাইল। কিসের? যুবক গো, জীবনটা শেষ করে দিও না, জীবনের বড় দাম। তোমার জীবন আছে, যৌবন আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যেদিন তোমার জীবন যৌবন থাকবে না, সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না। ঠিক না জোরে বলুন? তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি? আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি? বলছে হ্যাঁ চালায়, 3 ডিগ্রি বাবা, 12টা 1টা 3টে পর্যন্ত বলছে মার রে, গোলামটা ঝাড় রে, অর্তনটা তুল রে, রুইতনটা মার রে। আমাদের কি মোবাইলে ভাবছে চলছে ফ্রি ফায়ার, পাবজি, গেম। আর একটা জিনিস, আবার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল, ফকির হয়ে গেল, ভিখারি হয়ে গেল, ডিয়ার লটারি কাটছে মোবাইলে। কি আপনারা বলেন নাই? ঠিক আছে না? আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, আমি পরে যাব। আমি আর একবার বলবো, ইনশাআল্লাহ পৃথিবীতে যত বেঈমান হোক না কেন, কোরআনের ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আর একবার সবাই হাতটা তুলে দেব। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে আর একবার হাত তুলে বলি নারায়ে তাকবীর। এখনো কিছু বুনগাড়া লোক আছে। বুনগাড়া বুঝেন? এই বুনগাড়া বুঝেন না আপনারা? কি বুনগাড়া কাকে বলে? আপনাদের দেশে কুকুর নাই? কুকুর আচ্ছা, কুকুরের নাম যেরকম নেই এরকম। যদি গোটা, এটা কোন থানার? দমপুর নাকি? জলঙ্গি থানার সমস্ত ঘি গুলাকে নিয়ে আসা হয়, কুকুরের নামকে সোজা করার জন্য দেওয়া হয়। ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নাম সোজা হবে না। হবে? কথা কন না কেন? হবে? ঘি শেষ কিন্তু কুকুর যা। তা আপনার অনেকে মনে করছি হাত তুললে হয়তো ঠকে গেলাম। শুনেন, আমি গল্প বলি নাই, আল্লাহর কোরআন বলে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই ফরিদপুর পাকুড়দিয়ার মাদ্রাসা বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম, জান্নাতটা ওয়াজিব। আমি আপনাদেরকে বলবো, আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? আরেকবার হাতটা উঁচু করে দেব বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখে জান্নাতে যাব অতি তাড়াতাড়ি। হাত তুলুন, তুলুন হাত, ইনশাআল্লাহ আমরা জান্নাত যেতে চাই। আল্লাহুম্মা আমিন। নামিয়ে দেন হাত বাবা। আমি আপনাদেরকে বলবো, বাপরে আজকে আমার মনটা ভরে গেল, দিল ভরে গেল। আজ এই ফরিদপুর পাকুড়দিয়ারে একটা নয়, 2টো নয়, 3টে কোরআনের হাফেজ হয়ে গেল। এই হাফেজদেরকে জিন্দা করার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজ
আইনুল হক একটু আপনাদের কাছে হাত পাতবো। আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত তথা ভারতবর্ষের কয়েকটা রাজ্য বাদে গোটা ভারতবর্ষের এমন কোনো দেশ নাই আমি জালসাতে জালসা করতে যাই না। এখানে লক্ষ 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 টাকা করে বলেছি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। দিনের জন্য আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি একবার তাকবীর দেব, 20,000 টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। একবার হাত তুলে বলবো মাত্র 20,000। একবার বলি নাই ইনশাআল্লাহ। এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতে সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দেবে এমন কোন আল্লাহর একটা বান্দা এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে ইনশাআল্লাহ হবে না? মাত্র 20,000। এবার আমি আপনাদের কাছে পাকড় দিয়ারে 50,000 টাকা চাইতে পারতাম, আর এই পাকড় দিয়ারের মাটিতে, ফরিদপুর পাকড় দিয়ারের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে এটা আমি জানতাম। সুবহানাল্লাহ। শাহজাহান ভাই তিনি ছাত্র 3 থেকে 3,000 দিলেন, আবার তিনি নগদ 20,000। কই শাহজাহান ভাই কই গো? এই শাহজাহান ভাই কই? এখানে আছেন? আমি তো সবারই সামনে মুসাফা তখন তো দেখলাম, আমি তো মুসাফা করি না আপনার হাতে। আচ্ছা আল্লাহুম্মা আমিন। এই দেখেন শাহজাহান ভাই সুবহানাল্লাহ। কোথা বাড়ি গো? এই পাকড়দিয়ারি বাড়ি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহু আকবার। তিনি ছাত্রদেরকে 3 জনকে 3,000 টাকা দিয়েছেন, আবার 20,000 টাকা তিনি নগদ দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। একবার মহব্বত দিয়ে বলি কি গো আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইলি দিয়েছেন বাপ। অক্টোবর মাসে শুরু করেছি, এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বাপ। এটা আল্লাহ তাআলার কুদরত বাবা, এটা আল্লাহ তাআলার দান। কি বুঝলেন? প্রতিদিন 2 ঘন্টা মিনিমাম, নিম্ন 2 ঘন্টা, তার উপরে তো 2.5 ঘন্টা। গত পরশু দিন উত্তর দিনাজপুরে 50,000 শ্রোতা ছিল। কত হাজার বললাম? 50,000। 7:30টায় উঠেছি, একবারে 11:30টায় নেমেছি। কখনটা হলো কখনটা এ বাবা চিন্তা করে। তাহলে একদিন যদি আপনারা বেগুন ফিরে তকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছে আপনাদের ওই সাদিখান দিয়ার হসপিটাল থেকে থেকে বলে বসলেন নাকি? হ্যাঁ এই দেখেন শাহজাহান ভাই তিনি নগদ, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি ইয়া মামনা শাহজাহান ভাই ছিল এ সর্বপ্রথম 20,000 টাকা নগদ দিল। আহারে দরদের মা আছে অসুস্থ হালতে, ও ধানিয়া নিরু তুমি দানের বদলে আনন্দ করি আমি তার মায়ের কারণ। আল্লাহ দিও তার মাকে গো সুখের জীবন, কিবা দুমা করি আমি করি গো রব্বানা। আল্লাহ শাহজাহান ভাইয়ের মাকে তুমি কখনো ভুলো না। বড় কথা শুনলেন, মা বাপ বড় অমূল্য জিনিস। আল্লাহ নবী বলেছেন কারো যদি মা বাপ বেঁচে থাকে সে তো বড় ভাগ্যবান, দুজনের মধ্যে একজনও যদি বেঁচে থাকে সে বড় ভাগ্যবান। আমি আপনাদেরকে শোনাবো, আমি আপনাদেরকে বয়ানটা শোনাবো বাবা। মা বাপ কি জিনিস, আল্লাহ নবী কতটুকু মা বাপের জন্য বলেছে, আল্লাহ কোরআনে বলেছে বাবা
যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ মায়েরও কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে খবরেতে, উদ্ধারিয়া নিনু তুমি ছেলের দানেতে। 3 দিন হলো মা চলে গেছে। মা কি জিনিস? আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মাকে মারা তো দূরের কথা, তোমার মাকে গালি দাও তো দূরের কথা, তোমার মায়ের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি কোনোদিন বলো না। এই মুসলমান, এ দেখেন শাহজাহান ভাই তিনি 20,000 টাকা দিলেন। আমি বলবো গো ফরিদপুর পাকুড়দিয়ারের মুসলমানেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেব। আর একজন দরদি গো দরদি, আর একজন 20,000 হবে না। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দিই একটু জোড়া হবো বাপ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না, জোড়া বানাবো ইনশাআল্লাহ একজন 20,000। ও বাপ, ও মুসলমান, আর এই দেখেন একজন উঠলো 20,000 নিয়ে নাকি আসছে, তার মনে দিবে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান গো, ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা এমন কোন মুমিন মুসলমান নাই হা বাবা, আল্লাহর কোরআনের খিদমতে 20,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা তুলে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি গো মাত্র 20,000 নাই হা বাবা, এমন কোনো দরদি নাই এই ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে নাই। ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে, জানি না তারা কি অবস্থায় আছে। আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে গো হুজুর, আমার ওই জন্ম দুঃখিনী মায়ের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্যে মাত্র 20,000 টাকা নাই। এ বাবা একজন বলুন, নাম্বার 2 ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা, আর একজন নবীকে বলে ইনশাআল্লাহ। কি নাম বাপ? তাফের চৌকিদার, বাপের নামে 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ তার বাপকে যা দিলে ভালো নয় তুমি তাই দিও। হাবা হাগো, এতগুলা মানুষের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা পয়সাওয়ালা নাই হা বাবা যে 20,000 টাকা দিয়ে জোড়া করবো কলেমার ইনশাআল্লাহ। আর একজন নবীর প্রেমিক, একজন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা মাত্র 20,000 টাকা আমি দেখতে চাই আপনাদের ভিতর থেকে ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 নাই। শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। তোমার আব্বুর লেগে 500? ও মা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে বসো, কোথায় বসো? হ্যাঁ, পড়া দিছি, খুচরা পড়া দিছি বাবা। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, আর একটা মাত্র 20,000 টাকা নিব বাবা। আপনাদেরকে একটা কথা আমি বলি শোনা, এতগুলা মানুষের ভিতরে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না? নাই, হবে না।
এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যারা আছেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 টাকা হয়ে গেলে আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কলমা জোড়া হয়ে যাবে বাবা। আর একজন দরদি গো মাত্র 20,000। শুনলেন ঘটনা? কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গোনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার পাশে পয়সা তারা দেখো করিবে কান্দন। কাঁদে না গো? ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে। খবর বলে আমি কিরামাকুলের ঘর, মানুষ যখন মারা যায় মানুষকে মাটি দিয়ে আসবে, একদিন দুদিন 3 দিন চলে যাবে। ও যুবক শোনে নাও যুবক, 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো পাশের ঝাড় কিন্তু পচে না। কাল কি দেবা? মাশাআল্লাহ 5,000 কি নাম? নামটা লিখে নাও। ও মুসলমান শুনেলেন, মানুষ যখন মারা যায় 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তার হাতের কুলি গেল খুলে 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 খুলে